রবিবার দিন সকাল সকাল চলে গেলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। ভাবছিলাম ব্রেকফাস্টে কী বানাবো, তাই বানিয়ে ফেললাম চটজলদি যেটা হয়, চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানিয়ে ফেললাম। আর চিড়ের পোলাওটা আমার মেয়ে থেকে আমার বর এবং আমার তিনজনেরই আমাদেরই ভীষণ পছন্দ। তো চিড়ের পোলাও আর সাথে ছিল চা, আর মেয়ের জন্য সাথে ছিল কমপ্ল্যান। তো যাই হোক, চিড়ের পোলাওটাও ঝটপট বানিয়ে নিলাম আর তারপর সার্ভও করে দিলাম। সার্ভ করার সময় দিয়ে দিলাম ধনেপাতা আর লেবুর রস। তো লেবুর রসটা যেহেতু দিয়েছি তাই চাটা একটু পরে দিয়েছিলাম, সাথে আমি চাটা দিইনি। তো বন্ধুরা, আমি এখন মোটামুটি সুস্থ আছি মেডিসিন নেওয়ার পর। 2 সপ্তাহ থেকে আমার মেডিসিন চলছে। তো নেক্সট আবার হয়তো টিউসডেতে হয়তো ডক্টর চেকআপে যাব। ডক্টর আরও কিছু টেস্ট লিখেছে, মানে চেকআপ করার পর যে টেস্টগুলো আগে করেছিলাম সেটা আবার করতে হবে, যাতে কনফার্ম হওয়া যায় আমার যে অসুখটা হয়েছে সেটা অনেকটা কিওর হয়েছে কিনা। তো দেখা যাক কী হয়। আর খুব চিন্তায় আছি বন্ধুরা, যে অ্যাকচুয়ালি সুস্থ হচ্ছি কিনা। হ্যাঁ, তবে মনে হচ্ছে এখন যেহেতু অনেকটাই কাজ করতে পারছি, তাই মনে হচ্ছে যে হ্যাঁ, ভেতর থেকে অনেকটা হয়তো ওষুধটা কমে গেছে। তো দেখা যাক কী হয়। আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। যেহেতু 2 সপ্তাহ থেকে মেডিসিনও চলছে হাই পাওয়ারের, আর একটু মানে প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে হঠাৎ করে এখানে। তো ঠান্ডা গরম মিক্সড করে যেহেতু ওয়েদারটা চলছে না, তাই জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে। শুধু আমার না, আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে। আর দেখো, দুপুরের লাঞ্চের প্রস্তুতি চলছে। তো বড়মশাই বাজার থেকে 2টো ছোটো ছোটো লাউ এনেছিল। আমার খুব লাউয়ের সবজি খেতে ইচ্ছে করছিল। অ্যাকচুয়ালি আমার লাউয়ের সবজি শুধু না, লাউয়ের যে ডগা হয় সেটাও খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এখানে তো পাওয়া যায় না। তো লাউই নিয়ে এসেছিল, 2টো ছোটো ছোটো লাউ। লাউটা যখন রান্না করতে গেলাম বন্ধুরা, একদম পুরো গলে গিয়েছিল, এত ভালো ছিল লাউটা। তো যাই হোক, দুপুরে আজকে লাউ রান্না করব, ডাল হয়ে গেছে, আর হচ্ছে ঝুরি আলু ভাজা যেটা হয় না, সেটা করব। তো যাই হোক, রবিবারের দিনটা বেশ ভালোই কাটালাম। দেখা যাক নেক্সট পরের দিনটা ঠিক কীরকম কাটাই। শরীর তো মোটামুটি ভালোই আছে। আর এতটাই ঠান্ডা লেগে গেছে যে ভালো করে ভয়েস ওভারও দিতে পারছি না বন্ধুরা। গলায় প্রচণ্ড ব্যথা করছে। আমি মানে সকাল, বিকাল, দুপুর 3 টাইম বলতে পারো আদা, গোলমরিচ, লং এসব দিয়ে চা বানিয়ে খাচ্ছি। কিন্তু জানি না তারপরেও কেন গলাটা ঠিক হচ্ছে না, আর সর্দিটা একদমই কমতে চাচ্ছে না। জানি না কবে ঠিক হবে। আর আমি হ্যাঁ, কয়েকদিন থেকে 2 সপ্তাহ থেকে মানে এরকমভাবে স্নান করছি যাতে ঠান্ডা না লেগে যায়। কারণ কি, দেখো, স্নান না করে কি আর থাকা যায় বলো তো? তো যাই হোক, তো চলো বন্ধুরা।